এই ভিডিও শেষে আপনার রেমনি অ্যাপসে কোনো অ্যাড আসবে না এবং কোনো কিছু সমস্যা হবে না। এই ভিডিওটা লাস্টে দেখার পরে আপনিও দেখতে পাবেন যে রেমনি অ্যাপসে কোনো সমস্যা হইতেছে না, কোনো প্রকার কোনো সমস্যা হবে না আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পর। ছোট্ট একটি টিক্সের মাধ্যমে আপনার রেমনি অ্যাপসটা ব্যবহার করতে পারবেন খুব ইজিলি। কোনো অ্যাড আসবে না, কোনো অ্যাডের যাবে না, কোনো সমস্যা হবে না আজকের এই ভিডিও দেখার পর সম্পূর্ণ। কিভাবে টিক্সের মাধ্যমে আপনার রেমনি অ্যাপসটাকে ব্যবহার করবেন সেটা আজকে এই ভিডিওতে দেখিয়ে দেবো। প্রথম পাশে যেটা করবেন, এখান থেকে মোবাইলের সেটিংসে চলে যাবেন, যার উপরে সার্চ বক্সে ক্লিক করবেন। এখন হচ্ছে এখানে সার্চ দেবেন প্রাইভেট ডিএনএস। এখন হচ্ছে এটার উপর আমরা ক্লিক করবো। এখন নিচে দেখতে পাচ্ছেন প্রাইভেট ডিএনএস, এটার উপরে ক্লিক করবেন। অলরেডি গেছে এখানে দেখতে পাচ্ছেন আমার তিনটে অপশন চলে এসেছে। দেখতে পাচ্ছেন এখানে অফ থাকতে পারে বাট অটোমেটিক থাকতে পারে। এখানে যেটা নিচেটার উপর আমরা ক্লিক করবেন। এখন হচ্ছে গেছে এখানে কিছু লেখা লিখে নেবেন। গেছে মোবাইল স্ক্রিন দেখতে পাচ্ছেন যে লেখাটা লিখতে পাচ্ছেন, এই লেখাটা আপনি ফুল এখানে লিখে নেবেন। লেখার পর যেটা টিক মারে ক্লিক করে দিবেন। গাইস অলরেডি আমাদের টিক্সটা আমাদের অ্যাপ্লাই করা কমপ্লিট। আর যেটা করবেন এখানে প্লে স্টোর চলে যাবেন আপনারা। এখন হচ্ছে নিচে আমরা সার্চ বক্সে ক্লিক করবেন। এখন হচ্ছে সার্চ বক্সে ক্লিক করবেন। এখন আমরা রেমনি অ্যাপসটা চার্জ দেবেন। এখানে চার্জ দেওয়ার পর প্রথমে যে রেমনি অ্যাপসটা চলে আসবে এটার উপরে ক্লিক করবেন। দেন এটাকে আমি ইনস্টল করে নেবেন এখান থেকে। ওকে গাইস, আমাদের অলরেডি কিন্তু অ্যাপসটা ইনস্টল করা কমপ্লিট। এখন যেটা করবেন এখান থেকে আমরা ওপেনে ক্লিক করবেন। এখন হচ্ছে আমি এটার উপরে ক্লিক করবেন। উপর থেকে আমি স্কিপে ক্লিক করে দিবেন। এখন হচ্ছে আমি এটার উপরে ক্লিক করে দিবেন। এখন কন্টিনিউতে ক্লিক করবেন। এখন হচ্ছে এখান থেকে সেলের নাম এটাকে সিলেক্ট করবেন। উপর থেকে না প্লাস চিহ্নতে ক্লিক করে দিবেন। এখন হচ্ছে এখান থেকে মেমোরি ফাইলটাকে আপনি অ্যালাউ করে দিবেন। এখন গাইস আমরা যেটা করবেন, আর মেমোরি ফাইল থেকে যে কোনো একটা পিকচার এখানে সিলেক্ট করবেন। এখান থেকে হচ্ছে ইনহ্যান্স আপনি ক্লিক করে দিবেন। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু ইনহ্যান্সটা অনেক সুন্দরভাবে এসে পড়েছে। তো দেখতে পাচ্ছেন ফটোটা কতটা এইচডি করে সেটা দেখতেই পাচ্ছেন। এখন হচ্ছে আমাদের কালারসে ক্লিক করতেছি। এখান থেকে আমরা এটার উপরে ক্লিক করব। আমরা একটু ওয়েট করতেছি। তো আপনি দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু কালার এখানে ব্যবহার করে যাইতেছে। সব কিছু আপনি ব্যবহার করতে পারবেন এখান থেকে, সব কিছু কোনো সমস্যা হবে না আশা করি। তো এই ছিল ছোট ইন্টারেস্টিং ভিডিও। সব ভিডিওটা কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানাবেন। দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে। আর নেক্সট কি ভিডিও সেটা কমেন্ট বক্সে বলে দেবেন। দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।